সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদের ফিতরের শুভেচ্ছা জানাই। আজকে শুরু করছি কবুতরের মাংস বোনা। ঈদ উপলক্ষে আজকে আমি কবুতরের মাংসটা বোনা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3টা কবুতরকে জবাই করে বেছে নিচ্ছি। আমার ছোট ছেলে বাঁচতেছে, এদিকে বড় ছেলে বাঁচতেছে, আর আমি বাঁচতেছি। এই যে এভাবে পরগুলোকে তুলে নেবেন, একটা একটা করে তুলে সুন্দর করে পরিষ্কার করে নিবে। এইদিকে আমার স্বাধীনে একটা বেছে নিচ্ছে, আবার ছোট ছোট পরগুলোকে পালাই দিচ্ছে। এভাবে আমি 3টাকে বেছে নিব। আমি 3টা কবুতরকে সুন্দর করে সিলে তারপরে চুলের উপরে সেঁকে ছোট ছোট পরগুলো পালাই দিয়েছি। কবুতরের মাংস অনেকটাই সুস্বাদু। আমার ছেলেমেয়েরা কিন্তু কবুতরের মাংস অনেক পছন্দ করে। এবার এগুলোকে কুটে বেছে সুন্দর করে 2 হালে পরিষ্কার করে নিয়েছি। এদিকে চুলের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল ঢেলে দিয়েছি। এবার এইখানে অনেকগুলো পেঁয়াজের কাঁচামরিচকে কুচি করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দেওয়ার পরে তারপরে এইগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। এর মধ্যে আমি কিছু গরম মশলা ব্যবহার করব। এখানে 4টা এলাচি নিয়েছি, 3টা তেজপাতা নিয়েছি, 3 টুকরো দারচিনি নিয়েছি এবং 6-7টা লং নিয়েছি। এগুলোকে তেলের মধ্যে ঢেলে দেওয়ার পরে পেঁয়াজের সাথে কতক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজের মশলাগুলো কতক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে। এ পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি, তারপরে এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। পেঁয়াজের গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদ গুঁড়াগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এ পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। লাল মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এগুলো দেওয়ার পর আবার নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আসলে ঈদের সময় এরকম স্পেশাল একটি কবুতর মাংস রান্না হলে পরিবারের সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে। এ পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি উঁচু উঁচু করে, আর হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। দেওয়ার পরে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব এইখানে আগে থেকে কুটে বেছে রাখা 2টা কবুতর মাংসকে আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কবুতরের মাংসগুলো দেখতে কতটা ভালো লাগতেছে। আসলে কবুতরের মাংসের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এবং যাদের শরীরের মধ্যে রক্তের ঘাটতি তারা কবুতর মাংসটা জোশ খেলে রক্তের ঘাটতিটা অনেকাংশ পূরণ হয়। আর বিশেষ করে গর্ভবতী মাদের যখন বাচ্চা হয় তখনকার কবুতরের মাংসের জোশটা খাইলে কিন্তু অনেক শরীরের পুষ্টি হয় এবং রক্তগুলো পূরণ হয়। এ পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা স্বাদ মতো অবশ্যই দিতে হবে। এবার এগুলি দেওয়ার পরে আমি মশলার সাথে কতক্ষণ মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। কবুতর মাংসগুলোকে আমি সুন্দর করে 10 মিনিট কষিয়ে নিয়েছি চুলের আগুনটা কমাইয়ে। এ পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণ বাদাম বাটা দিচ্ছি। বাদাম বাটাটা দেওয়াতে কবুতর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে। কবুতরের মাংসের মধ্যে এই বাদাম বাটাটা স্পেশাল মশলা বলতে পারেন। এবার এগুলো নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে একদম চুলার আগুনটা কমাইয়ে সুন্দর করে কষিয়ে নিব। আমি কবুতরের মাংস থেকে যে পানিগুলো বের হয়েছে এই পানি থেকে বের করে কষিয়ে নিয়েছি। আবার অফ ক্যামেরা আরও 1 কাপ পানি দিয়েছি। এগুলো অনেকাংশ জোশ হয়ে গেছে। এবার আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। কবুতরের মাংসগুলো আর একটু সুস্বাদু করার জন্য এইখানে আমি 1.5টা টমেটোরে 4 টুকরা করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার টমেটোগুলো সুন্দর করে নেড়ে চেড়ে দিবে। এগুলো এক পর্যায়ে রান্না করতে করতে একদম গলে মাংসের সাথে মিশে যাবে, একদম সসের মতো হবে। এ পর্যায়ে এখানে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এগুলো দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কতক্ষণ এগুলোকে কষিয়ে নিব। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু মহলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের একটু মূল্যবান শেয়ারে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আর নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। মাংসগুলো একদম 80% হয়ে গেছে, বাকি 20% হওয়ার জন্য এইখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানিগুলো দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে একদম পরিপূর্ণভাবে রান্না করে নিব। এবার এখানে ভিটামিন সি তো ব্যবহার না করে পারলাম না। এখানে 3টা কাঁচামরিচকে ফালি করে দিয়েছি, আলাদা করে নিয়ে এবার ঢাকনাটা দিই পরিপূর্ণভাবে রান্না করে নিচ্ছি। লাস্ট পর্যায়ে আমি ঢাকনাটা সরাই নিচ্ছি। আমার কবুতর মাংসগুলো রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি একটু জল জল রেখেছি, চুলার থেকে নামানোর পরে কিন্তু জলগুলো আরও বসিয়ে দেব। এরকম কবুতর মাংস আর জল দিয়ে পোলাও ভাতের সাথে অনেক মজা লাগবে এবং রুটি পরোটা দিয়ে দারুণ লাগবে।
এবার এখানে হাফ চামচ পরিমাণ বাজার জিরে গুঁড়া দিছি। তারপরে এখানে সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দমে রেখে দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কবুতরের মাংস কে কে খেতে পছন্দ করেন এবং কে কে খেতে পছন্দ না করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার কবুতরের মাংসের বোনাটা কালার দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের মূল্যবান সাপোর্ট না পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো না, একদম উৎসাহ হারিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ঈদ মোবারক।